ভুয়াপুরের ইউনো স্যার মানে সবসময় আমাদের পাশে থাকার চেষ্টা করেছে। আমরা যতবার যে কোনো সমস্যার সম্মুখীন হয়েছি ইউনো স্যারকে বলেছি। ইউনো স্যার আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছেন আমাদের পাশে থাকার এবং আমাদের পাশে থেকে সংস্কার কাজে হচ্ছে সহায়তা করার। সরকারি আদেশের বিরুদ্ধে না আমরা, কিন্তু হচ্ছে মাত্র 4 মাসের মাথায় একজন ইউনোকে বদলি করে দেওয়াটা হচ্ছে সম্পূর্ণ একটা চক্রান্ত। আর আমরা চাই যে হচ্ছে ভুয়াপুরের ইউনো ভুয়াপুরেই থাক, আমাদের পাশে থাক। আমরা সবসময় ওনাকে ভুয়াপুরের মাটিতে আমাদের পাশেই চাই। করা হয়েছে এর কোনো কারণ আমরা জানি না। আমরা তার মতো ভালো মানুষ আমাদের উপজেলায় চাই, তাই আমরা এখানে আজকে মানববন্ধন করেছি। কি কারণে ভালো মনে করছেন আপনারা? অবশ্যই আমাদের বর্তমান উপজেলার নির্বাহী স্যার আমাদের সকল কাজে সাহায্য করে, সহযোগিতা করে, উপদেশ দেয়, বিভিন্ন কাজে সহযোগিতা করেছে। কিছুদিন আগে ত্রাণ বন্যার কবলিত অঞ্চলে ত্রাণ সাহায্যের জন্য তিনি অনেক সাহায্য করেছে, যা প্রকাশ করার মতো না। তার মতো ভালো আন্দোলনের সময় উনি ওনার দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছেন, আমরা যেটা মনে করি। কারণ হচ্ছে আমাদের ভুয়াপুরের যারা সমন্বয়ক রয়েছেন তাদেরকে উনি হচ্ছে সব দিক থেকে সহায়তা করেছেন। আর তারপরে ছাত্র আন্দোলনের পরেও বন্যার্থদের সাহায্যের ক্ষেত্রেও ইউনো স্যার সকল দিক থেকে সার্বিক প্রচেষ্টা করেছেন উনি সব দিক থেকে সহায়তা করার জন্য। এছাড়াও আমরা বিভিন্ন সংস্কার কাজে সকল সহায়তা করেন ইউনো স্যার আমাদেরকে। আর উনি হচ্ছে একজন সৎ নিষ্ঠাবান ব্যক্তি। আর আমরা গর্বিত যে ভুয়াপুরের মাটিতে ওনার মতো একজন ইউনো স্যার পেয়েছি। চলমান রাখবো যতদিন না আমাদের দাবি মানতে হবে, এটাই আমাদের শেষ কথা। আমরা এখানে সকল সামাজিক সংগঠন একত্রিত হয়েছি, সাধারণ জনগণ, সাধারণ মানুষ, সাধারণ শিক্ষার্থী, আমরা সকলে একত্রিত হয়েছি। এই মানববন্ধন চলবেই। ভুয়াপুর উপজেলা নির্বাহী অফিসার অত্যন্ত একজন সৎ এবং নেই মানুষ, ঠিক আছে। তার এভাবে বদলে এটা আমরা মানি না। আমরা চাই যে সে আরো আমাদের সাথে ভরপুর থাক। এবার অসাধু একটা চক্র থাকে নাকি তাড়িয়ে দিচ্ছে, এই বদলে আমরা মানি না। এই বদলি বহাল রাখতে হবে, এটাই হচ্ছে আমাদের আদেশ। এই দাবি নিয়ে আমরা আজকে এক জায়গায় বসছি। তার শাসন মানি। এনজিওর কিস্তি প্রথমবার বিকাশ পেমেন্ট করলেই 20 টাকা ইনস্ট্যান্ট ক্যাশব্যাক। আমাদের ইউনো স্যার আমাদের সাথে আন্দোলনের সময় উনি ম্যাজিস্ট্রেট হিসাবে আমাদের উপস্থিত ছিলেন। ইভেন আমাদের ভুয়াপুরে কোনো প্রকার গোলাগুলি বা কোনো প্রকার প্রশাসনিক চাপ আমরা ফেস করি নাই। প্লাস ইউনো স্যার আমাদেরকে যেভাবে পরিস্থিতি হ্যান্ডেল করছে এবং বর্তমান সংস্কার কাজে যেভাবে আমাদেরকে সাহায্য করছে, আমরা তাকেই বহাল চাই। মাত্র 4 মাসের মাথায় কোনোভাবেই রাজনৈতিক চাপ বা কোনো প্রকার চাপ ছাড়া তার কোনোভাবেই বদলি আমরা নিজেরা নিতে পারছি না এবং আমাদের সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আমরা তাদেরকে বহাল চাচ্ছি। আমাদের আন্দোলনের সময় আমাদের ইউনো স্যার আমাদের সর্বোচ্চ, এখন আমাদের উপরে একটু রাজনৈতিক চাপ আছে যেটা আমরা চ্যালেঞ্জ হিসাবে মনে করতেছি। বাট ইনশাল্লাহ আমরা যেহেতু ফ্যাসিস্টকে হটাইতে পারছি, আমরা এগুলো হটাতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা যে পর্যন্ত আমাদের দাবি আমাদের পূরণ না হবে সে পর্যন্ত আমরা কন্টিনিউ কর্মসূচি পালন করতে থাকবো ইনশাল্লাহ। ছাত্র আন্দোলনের পর থেকে তার যেসব কর্মসূচি আমরা সরজমিনে দেখেছি, সে একজন নিষ্ঠাবান, একজন সৎ, একজন বিচক্ষণ এবং জনবান্ধব কর্মকর্তা। তার মতো কর্মকর্তা অতীতে ভুয়াপুরে কখনো ছিল কিনা আমরা এ নিয়ে সন্দিহান। তো এরকম অনাকাঙ্ক্ষিতভাবে তার যদি ট্রান্সফার হয়ে যায় তো ভুয়াপুরের যে উন্নয়ন কর্মকাণ্ড, যে ইতিবাচক পরিবর্তন, এটা ব্যাহত হবে। তার জায়গায় যে মানুষটা আসবে সে আমাদের সঙ্গে কত দ্রুত মিশতে পারবে, কত দ্রুত আমাদের উন্নয়ন কর্মসূচিগুলো ওই আগের ধারায় ফিরে নিতে পারবে, এই ব্যাপারটাই আমরা নিশ্চিত না। এর জন্য আমরা চাই তার মতো একজন সৎ, যোগ্য এবং নিষ্ঠাবান ব্যক্তি, যাদের সঙ্গে যে আমাদের ভুয়াপুরের মাটিতে মিশে গেছে, ভুয়াপুরের মানুষের সঙ্গে যারা একটা হৃদ্যতা তৈরি হয়েছে, সে আমাদের মধ্যে বহাল থাক, সে আমাদের মধ্যে বর্তমান অবস্থায় থেকে যাক। তার জন্য ট্রান্সপোর্টার না হয়, এটাই আমাদের দাবি। এই দাবিতে যতক্ষণ মেনে না হবে ততক্ষণ আমরা বিক্ষোভ সমাবেশ করবো এবং লোককে চালিয়ে যাবো ইনশাল্লাহ। মানে উনি কি কারো বাধা হয়ে দাঁড়াচ্ছেন যে কারণে তাকে সরাই দেওয়া হচ্ছে, এরকম কিছু? এখন যদি উদ্দেশ্য প্রণোদিত কোনো কারণে তাকে সরানো হয়ে থাকে, সেটা আমাদের অবধি এই ধরনের কোনো ইনফরমেশন আসে নাই। কারণ আমরা স্টুডেন্ট, আমাদের মস্তিষ্ক ক্ষুদ্র মস্তিষ্ক, আমরা শুধু ন্যায় এবং অন্যায়ের পার্থক্য বুঝি, আমরা রাজনীতি বুঝি না, আমরা স্বার্থ বুঝি না। আমাদের দৃষ্টিতে মনে হয়েছে তাকে ভুয়াপুর থেকে সরিয়ে দেওয়া, তাকে ট্রান্সফার করানোটা ন্যায়সঙ্গত নয়, যুক্তিসঙ্গত নয় এবং এর পেছনে একটা অসাধু মহল, একটা কুচক্রী মহল থাকতে পারে। এটার ইনকোয়ারি করা, এটার তদন্ত করার দায়িত্ব উপর মহলের। কেন কারা উদ্দেশ্য প্রণোদিত ভাবে তাকে ভুয়াপুর থেকে সরিয়ে দিচ্ছে, তাদের এগেনস্টে
অবশ্যই একটা ব্যবস্থা নিতে হবে প্রশাসনকে, এবং তাই সার মতো একজন মানুষ জনগণের দাবি দিতে ভুয়াপুরে থাকবে, সেজন্য ভুয়াপুরে বহাল থাকে। এই ব্যাপারে আমি প্রশাসনকে, কেন্দ্রীয় সরকারকে, উপদেষ্টাদের কাছে বিরত করার জন্য অনুরোধ করব। ধন্যবাদ।